তো আজকে আমরা শিক্ষার বিচার অর্থাৎ এডুকেশন কিভাবে বিচার করতে হবে সেটি জানার চেষ্টা করব, বিশেষ করে ভৃগু নন্দী নারী মধ্যে আমাদের শিক্ষার বিচার করতে গেলে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। যেমন ধরো না, যারা বেদিক অ্যাস্ট্রোলজি বা সনাতন বা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন তাদের একটা প্রসেসটা একটু ভিন্ন। আবার যারা কিপি করছেন তাদের একটা প্রসেস ভিন্ন। যারা ধরেন লাল কিতাব করছেন তাদের প্রসেস ভিন্ন। বা নারী জ্যোতিষের প্রসেস গুলো এক এক সময় এক এক প্রসেস, কিন্তু আমরা আজকে ভৃগু নন্দী নারী অর্থাৎ ভৃগু নারী এবং নন্দী নারী মতে কিভাবে আমরা একটা জাতক বা জাতিকার শিক্ষাটাকে আমরা বিচার করতে পারি সেই বিষয়ে আমরা আজকের এই ক্লাস আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অ্যাস্ট্রো সলিউশন বিডির পক্ষ থেকে। এবং আপনাদের কাছে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কেউ যদি কোর্স করতে চান সে ব্যাপারে আমাদের সাথে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি খুব সুন্দর আরামসে চমৎকার ভাবে আমাদের অ্যাস্ট্রোলজির কোর্স করতে পারবেন। সেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো বিষয়ের আমাদের কোর্স রয়েছে। তো আজকে আমরা এডুকেশন খুব ইম্পর্টেন্ট, একটা বাচ্চা একটা ছেলে মেয়ের জন্য শিক্ষার বিচারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাছে প্রায় সময় অনেক গার্ডিয়ানরা আসে বলে যে আসলে আমার বাচ্চাটা কোন সাবজেক্টে পড়লে তার একটা সাকসেস রেটটা ভালো হবে। হ্যাঁ, অর্থাৎ দেখা গেল কি বাচ্চা সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছে, অথবা দেখা গেলো কেউ কমার্স নিয়ে পড়তে চাচ্ছে, কেউ আর্টস নিয়ে পড়তে চাচ্ছে। তো এখন এই সায়েন্সের মধ্যে আবার একটা সময় ক্যাটাগরি হয়ে যায়, অর্থাৎ সে কি ফিজিক্স পড়বে না ম্যাথস নাকি বায়োলজি, নাকি দেখা গেল কি সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে নাকি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো রয়েছে, ডক্টর মেডিসিন রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। তো সেগুলো হায়ার লেভেলে কি সেগুলো হয়তো আলাদা আলাদা সাবজেক্ট হয়ে যায়। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি একটা বাচ্চা যখন ছোটবেলা থেকেই পড়াশোনা করে তার ঝোঁকটা বুঝতে হয় এবং সেই কোন সাবজেক্টে গেলে পরে তার জন্য ভালো সাকসেস সে বা ভালো করবে বা এটা নিয়ে তার ভালো একটা ফিউচার ক্যারিয়ার তৈরি হবে। এই বিষয়টা নিয়ে আমাদের যারা গার্ডিয়ান পর্যায়ে রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট রকমের একটা মানে অ্যাংজাইটি বলেন বা একটা দুশ্চিন্তা কাজ করে বা একটা চিন্তা কাজ করে। তো সেই চিন্তাগুলোকে আমরা অবশ্যই একটা জন্মছক দেখে কিভাবে আমরা বুঝবো যে আসলে সে বাচ্চা কোন লাইনে পড়াশোনা করলে তার জীবনে ভালো হবে, ভালো রেজাল্ট করবে বা ভালো মার্কস তুলতে পারবে, ভালো ক্যারিয়ার হবে বা ভালো প্রফেশনে যেতে পারবে। তো সেই বিষয়টা আমরা আজকে বিচার করব। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের এই আলোচনা। আমরা প্রথমে দেখব যে আসলে আমাদের ভৃগু সিস্টেমে বা ভৃগু নারী নন্দী নারী মতে আমরা কিভাবে শিক্ষার বিচার করবো স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে প্রথম যে স্টেপটাকে আমরা বলবো সেই স্টেপটা হলো প্রথমে যেটা দেখবো সেটা হলো শিক্ষার কারক গ্রহ। তো আমরা জানি শিক্ষার কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে আমরা কারক গ্রহটাকে বলবো বুধ। ঠিক আছে, তাহলে বুধই হচ্ছে আমাদের শিক্ষার কারক গ্রহ, এবং এই বুধ ধরেই আমাদের কিন্তু বিচারটা করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো আমাদের এই মার্কারিটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। শিক্ষার কারক গ্রহ সম্পর্কে আমাদের ফার্স্ট টপিক জানতে হবে, এবং বুধের কি কি কারকতা রয়েছে। আমরা জানি বুধ বলতে শিক্ষা বোঝায়, তাই না? এবং সেটা যে কোনো রকমের ক্যালকুলেশন বা অর্থ রিলেটেড বিষয়গুলো, ব্যবসা বাণিজ্য রিলেটেড বিষয়গুলো আমরা মার্কারি থেকে পেয়ে থাকি। তো শিক্ষাটাও আমরা মার্কারি থেকে বিচার করে থাকি, বিশেষ করে নন্দী নারী মতে যারা প্ল্যানেট বেসড। সে প্ল্যানেট বেসড এর ক্ষেত্রে আমরা মার্কারিটাকে আমরা বলবো শিক্ষার কারক গ্রহ। তাহলে বুধের স্ট্রেংথ কতটুকু সেটা আমাকে বিচার করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখবো আমাদের এই বুথ কতটুকু স্ট্রেংথ। এটা অবশ্যই আমাদের প্রথমে একটু খেয়াল করতে হবে। যেটা যে কোনো আমাদের নারী মধ্যে যে কোনো কিছু বিচার করতে গেলে প্রথমে আমাদের আগে স্ট্রেংথ দেখতে হয়, কতটুকু স্ট্রেংথ আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমরা আর সেই স্ট্রেংথটুকু দেখবো। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই বুধ কোন রাশিতে রয়েছে। তাহলে আমরা যেটা বলবত্তা বা শক্তি বা সামর্থ্য যেটাকে বলা হয়, বলবত্তা যদি আমরা দেখি বুধের বলবত্তা কেমন। এবং সেকেন্ড যেটি বিষয় দেখবো সেটি হলো বুধের কোন রাশিতে, হ্যাঁ মানে রাশিতে অবস্থান। ওকে, বুধের যে রাশিতে অবস্থান করছে তার কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, এবং আমরা তৃতীয় দেখবো যে বুধের সাথে আর কোন কোন প্ল্যানেটের কম্বিনেশন হচ্ছে সেটিও আমাদেরকে দেখতে হবে। তো এটাকে যদি আমরা একটু ক্যাটাগরাইজ করি সেটা হচ্ছে বুধের সাথে অন্যান্য গ্রহের কম্বিনেশন। বুধের সাথে অন্যান্য গ্রহের কম্বিনেশন, ঠিক আছে।
তাই এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা সিদ্ধান্তে আসবো। তো আমি একটু পরে একটা ছক বিশ্লেষণ করে দেখাবো কোন সাবজেক্টে গেলে পরে তার জীবনে একটা উন্নতির একটা ব্যাপার রয়েছে। তবে আমরা কখনোই বলবো না যে আপনাকে এই সাবজেক্টটি পড়তে হবে, এমনটা না। আগে প্রথমে জিজ্ঞেস করতে হবে আমরা যে কোন সাবজেক্টের পেছনে ওই ছেলে মেয়ের একটা আগ্রহ রয়েছে, সেটা আমাদের অবশ্যই আগে জানতে হবে। জোর করে আসলে কোনো কিছু আমরা সম্ভব না। তো দ্বিতীয় জানবো আমরা কোন সাবজেক্টে গেলে তার জন্য মানে ভালো হবে। সেটা আমরা কখনোই মানে ইয়েস নো বলবো না যে এই সাবজেক্ট পড়া উচিত হবে না বা এই সাবজেক্টই পড়তে হবে, এরকম কিছু না। এটা একটু টেকনিক্যাল ব্যাপার, ডিপ্লোম্যাটিক আমাদের অ্যান্সার দিতে হবে সেক্ষেত্রে। আহ তাহলে বলবৎটা দেখবো, কোন রাশিতে অবস্থান দেখবো, এবং বুধের সাথে অন্যান্য গ্রহের কম্বিনেশন, মোটামুটি এগুলো দেখলে চলে আমাদের। বিশেষ করে যদি ভৃগু নন্দী নাড়ি মতে আর কি। তো আমাদের ভৃগু নাড়ি মতে একটা সিস্টেম রয়েছে, সেটি হলো জীবলগ্ন ধরে যদি আমরা বিচার করে থাকি, সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে জীবলগ্ন। হ্যাঁ, জীবলগ্ন থেকে বিচার সেটা কিরকম, জীবলগ্ন থেকে দেখতে হবে। প্রথমে যেটা আমরা জীবলগ্ন থেকে যদি দেখি, সেটি হলো আমরা যেটাকেও দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে জীবলগ্ন থেকে চতুর্থ ভাব, ফোর্থ ভাব যেটাকে বলা হচ্ছে, তাহলে আমরা দিলাম চতুর্থ রাশি। ঠিক কোন রাশি দেখতে হবে, চতুর্থ ভাব মানে চতুর্থ রাশি আর কি, বা চতুর্থ ভাব যদি বলি সেটাও বলা যায়। তাহলে জীবলগ্ন থেকে চতুর্থ ভাব দেখবো, এটা একটা বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা চতুর্থ পতি কোন রাশিতে অবস্থিত, বা চতুর্থ পতি আমরা বলতে পারি চতুর্থ পতি পতির অবস্থান। ঠিক আছে। তাহলে জীবলগ্ন থেকে, জীবলগ্ন বলতে আমরা আমরা জানি ভৃগুনাটিতে আমরা বৃহস্পতিটাকে জীবলগ্ন ধরে থাকি। হ্যাঁ, ওকে, বৃহস্পতি জীবলগ্ন। তাহলে বৃহস্পতি সাপেক্ষে জীবলগ্ন থেকে আমরা চতুর্থ ভাব কোন রাশি পাবো এবং চতুর্থ পতি কোন রাশিতে অবস্থিত সেটা ধরে আমরা বিচার করতে পারি। তো আসুন চমৎকার ভাবে আমরা প্রত্যেকটা রাশির তো একটা কারকতা রয়েছে, স্পেসিফিক কিছু সাবজেক্ট রয়েছে রাশিকে মানে বেসড, সাইন বেসড। আবার কিছু কারকতা রয়েছে প্ল্যানেট বেসড। হ্যাঁ, এরকম আমরা অসংখ্য রকমের জানার চেষ্টা করবো। ওকে, তো চলুন দেখি আমরা প্রথমে আমরা একটা ছক লেখার চেষ্টা করছি। সেই ছকটা যদি আপনারা সবাই উঠাবেন অবশ্যই। তো ছকটা আমরা দেখবো প্রথমে। আমি প্ল্যানেট গুলোকে একটু বসানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখবো যার জীবলগ্ন বৃহস্পতি হচ্ছে ঠিক এই জায়গায়, অর্থাৎ রয়েছে মীন রাশিতে। হ্যাঁ, মীন রাশিতে রয়েছে 4 ডিগ্রিতে, রয়েছে 4 ডিগ্রিতে অবস্থান করছে। আমি মিনিট গুলো লিখলাম না আমাদের ক্যালকুলেশন সুবিধার ক্ষেত্রে, কিন্তু সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করতে গেলে আমাদের অবশ্যই মিনিটটাও লিখতে হয়। তো আপাতত আমি ডিগ্রিটা লিখলাম এখানে। 4 বলতে 4 ডিগ্রিকে বোঝাবে। আচ্ছা, আর গেল। তাহলে আমরা নিলাম, আচ্ছা বৃহস্পতির পরে আমরা এবার মার্কারিটাকে আমরা বসাবো। মার্কারির সাথে আমরা দিচ্ছি যে আমাদের এখানে স্বাভাবিকভাবে যদি আমরা একটু সাজাই, সেটি হলো রবি। রবি রয়েছে আমাদের 23 ডিগ্রিতে রয়েছে। তারপরে বুধ, বুধ রয়েছে 25 ডিগ্রি। আর কেতু রয়েছে 28 ডিগ্রি। হ্যাঁ, তাই এইরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমাদের বুধের যে দ্বিতীয় ঘর, কারণ আমরা জানি বিএনএন এর মধ্যে আমরা সেকেন্ড হাউসটাকে ফিউচার বলা হয়ে থাকে, তাই সেকেন্ড হাউসটাও আমাদের জন্য জানাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেকেন্ড হাউস অর্থাৎ বুধের সাপেক্ষে যে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র, যে কিনা 17 ডিগ্রিতে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এবার ধীরে ধীরে আমরা এবার ক্যালকুলেশন শুরু করব। শুধু আমাদের অন্যান্য প্ল্যানেট আমরা বসালাম না, আমরা শুধুমাত্র এইগুলোই বসালাম। এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বিচার করতে পারবো। ঠিক আছে। ওকে, আমরা এখানে তার অপোজিটে রাহু বসে আছে, যেহেতু কেতু আছে তাহলে কেতুর অপোজিটে রাহু থাকবে। রাহু 28 ডিগ্রিতে অবস্থান করছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি বিচার করব, মোটামুটি আমাদের গ্রহ সবগুলোই আমি বসানোর চেষ্টা করছি, কারণ একটা সার্বিক বিচারের জন্য আসলে প্রত্যেকটা প্ল্যানেট থাকায় ভালো। এখানে দেখা গেল কি চন্দ্র রয়েছে 3 ডিগ্রিতে, মানে 3 ডিগ্রিতে আছে। আর মঙ্গল রয়েছে এখানে 10 ডিগ্রিতে। হ্যাঁ, তো মঙ্গল এবং সেটার্ন, আমরা সেটার্ন যদি দেখি, শনি, আমাদের শনি রয়েছে এখানে 4 ডিগ্রিতে। 4 ডিগ্রি। আম, মোটামুটি শেষ। এই হচ্ছে আমাদের টোটাল পুরো ছকটায় আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা জানি যে ভৃগুনন্দী মতে
বৃহস্পতি হচ্ছে আমাদের জীবলগ্ন। ঠিক আছে, বৃহস্পতি হচ্ছে আমাদের জীবলগ্ন। তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের জীবলগ্ন, এটা হচ্ছে, এটা মেল হোক আর ফিমেল হোক সবার ক্ষেত্রে বৃহস্পতিটাকে আমরা জীবলগ্ন ধরবো। আর ফিমেল ক্ষেত্রে আমরা অনেক সময় শুক্রটাকেও আমরা জীবলগ্ন ধরে থাকি, জীবলগ্ন ধরে থাকি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যেহেতু আমরা জীবলগ্নের কথা বলছি, আমরা জীবলগ্ন থেকেই বিচার করতে পারি। প্রথমে আমরা এখানে শিক্ষার যে কারক গ্রহ সেটা বুধ কোথায় রয়েছে সেটা আমরা প্রথমে দেখব। তো বুধের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বুধ অবস্থান করছে 25 ডিগ্রিতে, এবং সেটি হচ্ছে মকর রাশিতে। তাহলে মকর রাশি তো কিছু কারকতা রয়েছে, বা মকর রাশি তো কিছু সাবজেক্ট রয়েছে, স্পেসিফিক কিছু সাবজেক্ট, রাশি কেন্দ্রিক সাবজেক্ট। হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে। তো মকর রাশির ক্ষেত্রে আমরা যে সাবজেক্ট গুলো পাই সেই সাবজেক্ট গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা জীবলগ্ন থেকে একটু পরে বিচার করছি, আগে আমরা প্ল্যানেট বেসটাকে একটু বিচার করার চেষ্টা করি। তো সবার প্রথমে দেখি আমরা আমাদের মকর রাশি। তো মকর রাশিতে হচ্ছে ফিজিক্স, কেমিক্যাল সাবজেক্ট বা ফিজিক্স নিয়ে পড়াশোনা, কিংবা বিএ, এমবিএ, হ্যাঁ, বা ল্যাব টেকনোলজি, বা কিংবা বলা যায় মেকানিজম, টেকনিশিয়ান বিষয়গুলো, সাইকোলজি রয়েছে, নিউরোসায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআরএম রয়েছে। এগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক কিছু সাবজেক্ট। তাহলে আমরা অবশ্যই এমবিএ এর কথাটা বলবো। আমি একটু ইংলিশ, আচ্ছা এমবিএ এটা একটা সাবজেক্ট হতে পারে, ব্লু পেন দিয়েছি। আচ্ছা, এমবিএ একটা রয়েছে আমাদের এই মকর রাশির কিছু সাবজেক্ট, স্পেসিফিক কিছু সাবজেক্ট। তো রয়েছে আমাদের এইচআরএম, এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, স্পেসিফিক কিছু সাবজেক্ট রয়েছে। তো সেই সাবজেক্টগুলো আমি লিখছি। এখানে রয়েছে ফিজিক্স রয়েছে, আবার রয়েছে আমাদের কেমিক্যাল, যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল নিয়ে পড়াশোনা, সেটারও কিছু বিষয় রয়েছে। আচ্ছা, আমাদের সাইকোলজি রয়েছে। এরকম অসংখ্য সাবজেক্ট থাকবেই। আমাদের সব সাবজেক্ট তো আমরা নিতে পারি না, সব সাবজেক্ট গুলো তো আর পড়াশোনা করা যাবে না। হ্যাঁ, মোটামুটি এগুলোই। বা ল্যাব টেকনোলজি, হ্যাঁ, বিএ আছে, এমবিএ আছে, নিউরো সায়েন্সও আছে, বা ডিপ্লোমা বিষয়ে পড়াশোনা করা। তো ধরলাম আমরা আপাতত এগুলো হচ্ছে আমাদের মকর রাশি কিছু স্পেসিফিক সাবজেক্ট। আচ্ছা, ওকে। তো এই সাবজেক্ট গুলো আমরা নিলাম, বা এই সাবজেক্ট গুলো আমরা ক্যালকুলেশন করার জন্য আমাদের সুবিধা হবে, আমরা এটাকে আপাতত ধরে নিলাম। আচ্ছা, এরপরে দেখবো আমরা বুধের বলবত্তা কতটুকু রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলবত্তার জন্য আমাদের নিয়ম হচ্ছে 2, 7 এবং 11, অর্থাৎ 2, 12 এবং সপ্তমে কি রয়েছে বা কোন প্ল্যানেট রয়েছে সে অনুযায়ী আমরা বলবত্তা নির্ণয় করি, বা গ্রহটি দুর্বল নাকি সবল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বুধের সাথে রয়েছে রবি, যা কিনা একটি ডেস্টিনি মেকার। ঠিক আছে, ডেস্টিনি একটা মডিফায়ার বলা যেতে পারে, বা এটা যেহেতু একটা শুভ গ্রহ সেক্ষেত্রে সেটা অবশ্যই হেল্প করবে, এবং সেটা শুভই হবে। সেই সাথে কেতু রয়েছে, বুধের সাথে কেতু রয়েছে। কেতু যদিও বা একটু বাধাকারক গ্রহ, শিক্ষা জীবনে বাধা থাকবে এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে হবে যে আমাদের বুধ যে এগিয়ে যাচ্ছে, বুধের ডিগ্রি সবচেয়ে বেশি, রবির ডিগ্রি কম, 23 ডিগ্রি। তার মানে রবিকে পেরিয়ে চলে গেছে বুধ, এটা মনে রাখতে হবে। এখানে কোনো গ্রহ রেট্রোগ্রেড না, সবকিছুই স্বাভাবিক আছে। সুতরাং আমরা রবিকে আমরা মানে রবিকে পেরিয়ে গেছে অলরেডি। রবির কিছু কারকতা, যাকে পেরিয়ে এসেছে তার কিছু সেন্স সেখানে থাকবে অবশ্যই। তার শিক্ষা জীবনে যেহেতু সে সামনে মিট করছে আবার কেতুকে, 28 ডিগ্রি রয়েছে, তাহলে কেতুকে মিট করলে কেতুর কিছু কারকতা তার মধ্যে আসবে বা একটু বাধা পাবে। ঠিক আছে, তবে এই রাশির পরের যে রাশি, অর্থাৎ বৃহস্পতির দ্বিতীয় যে রাশি, দ্বিতীয় যে ভাব, সেটি হলো শুক্র, ভেনাসকে সে পাচ্ছে। অর্থাৎ বুধ যখনই অতিক্রান্ত হয়ে গেছে, কেতুকে টাচ করার পরে সেই শুক্রকে টাচ করবে। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড হাউসে গিয়ে। তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন বৃহস্পতির দ্বিতীয় রয়েছে শুক্র, যা কিনা আমাদের একটা ডেস্টিনি মেকার, একটা শুভ গ্রহকে পেয়ে গেল। আবার রবিকেও পেয়ে গেল, রবি একটা শুভ গ্রহ ডেফিনেটলি, অবভিয়াসলি। 12 হাউসে কেউ নেই, অর্থাৎ বুধের 12 হাউসে কেউ নেই, সেকেন্ড হাউসে আছে, এবং আটেলো 7th হাউসে কেউ নেই। রাহু থাকলে আমরা রাহু কেতুকে আসলে অ্যাকচুয়ালি আমরা মোটামুটি প্ল্যানেট হিসেবে ধরি না, কারণ এটা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, সেজন্য এটাকে আমরা শ্যাডো প্ল্যানেট বলে থাকি। এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকার কারণে আমরা রাহু কেতু থাকলেও আমরা বলবো না যে সেটি রাহু কেতু আছে বা এই জন্য তার স্ট্রেংথটা বেড়ে গেল। হ্যাঁ, এরকম না। তো আমরা রাহু কেতুকে যেহেতু ধরবো না, তাহলে প্ল্যানেট হিসেবে পাচ্ছি তার বুধের দ্বিতীয় রয়েছে শুক্র, এবং বুধের সাথেই রয়েছে রবি, দুটো প্ল্যানেট, যা কিনা আমরা নেগেটিভ প্ল্যানেট নয়, বা এটা বেনিফিক প্ল্যানেট, শুভকারক, এই চিহ্নিত হবে। আচ্ছা,
এই হচ্ছে বিষয়। এবং সেক্ষেত্রে আমরা বুধের স্ট্রেংথ মোটামুটি আমরা বলবো যে বুধের স্ট্রেংথ রয়েছে, অবশ্যই রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে বলবৎটা যে নির্ণয় করলাম, বলবৎতার ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই একটা টিক চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ এটা আমার পজিটিভ পেয়ে গেলাম। তার মানে এই জাতক বা এই জাতিকার জীবনে পড়াশোনা অবশ্যই হবে। তার জীবনে যে পড়াশোনা হবে না এমনটা না, পড়াশোনা সে অবশ্যই করবে, কারণ বুধের বলবৎতা রয়েছে। এবার আসে আমরা দ্বিতীয়, যেহেতু এখানে কেতু রয়েছে একই সাইনে বসে আছে, তার মানে এখান থেকে আমরা বুঝবো তার জীবনে পড়াশোনার ক্ষেত্রে তাকে স্ট্রাগল করতে হবে বা কিছু বাধা সে পাবে, সেটা পরিবার থেকে হোক। এবং সেটা তার বাধাটা অবশ্যই তার অনেকগুলো পরিবার থেকে, পরিবারের যে সিনিয়র বয়োজ্যেষ্ঠরা রয়েছেন বা বাবার দিক থেকে বিশেষ করে হয়তোবা সেই বাধাটা সে পেতে পারে। অথবা তার পরিবেশটা অনুকূলে থাকবে না, তাকে একটু স্ট্রাগল করে পড়াশোনা করতে হবে, কারণ এটা কেতু সবসময় একটা বাধা কারক দেবেই, এটা বোঝা যায়। ওকে, তাহলে আমরা এই বিষয়টা এখন দেখলাম যে এই বলবত্তাটা মোটামুটি আমাদের জানা হয়ে গেল। এবার দেখবো আমরা সেকেন্ড যে কোন রাশিতে অবস্থান করছে। তাহলে বুধ যে রাশিতে অবস্থান করছে সেটি হলো মকর রাশিতে। যে মকর রাশির কারকতার মধ্যে আমরা পেয়েছি HRM, MBA, BA, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিশেষ করে সাইকোলজিও আছে, হ্যাঁ। বিশেষ করে তো কেমিক্যাল বিষয়ে পড়াশোনা করতে পারে, মাইনিং বিষয়ে, যেহেতু এটা শনির একটা রাশি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে মাইনিং যে কোনো বিষয়, একটা মাইনিং হতে পারে, মাইনিং মানে খনি সংক্রান্ত কোনো একটা বিষয়ও স্টাডি করতে পারে, মানে যেটা ভূমি থেকে পাওয়া যায়, শক্ত লোহা জাতীয় কোনো ইনস্ট্রুমেন্ট। ওকে, তো যাই হোক, তাহলে রাশির কারকতাগুলো আমরা পেয়ে গেলাম। বুধের বলবত্তরটা মোটামুটি আছে ভালো। এবার দেখবো আমরা বুধের সাথে অন্যান্য গ্রহের কম্বিনেশনটাকে আমরা জানার চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি বুধের সাথে প্রথমেই সেই রবিকে যেহেতু ফেলে এসেছে, তাই রবির প্রভাবটা কিন্তু বুধের উপরে কম থাকবে। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সেক্ষেত্রে এটা একটু কম হেল্প করবে আর কি। এবং বুধ দেখতে হবে, বুধ যে এগিয়ে যে যাচ্ছে কাকে মিট করছে, সেই প্রথমে কাকে মিট করছে, স্বাভাবিকভাবে সে কেতুকে মিট করছে। কেতুর কিছু প্রভাব তার মধ্যে থাকবে। তো কেতু তো আমরা জানি যে কেতুর যে মানে কারকতা যেটি রয়েছে, সেটি প্রথম কারকতা হচ্ছে কেতু জড়জাগতিক শিক্ষায় বাধা দেয়। কেতু আধ্যাত্মিক শিক্ষায় আবার অনেকটাই ভালো করে, বিশেষ করে যারা দেখবেন বুধ কেতুর কম্বিনেশন অনেক সময় দেখা যায় জাতক বা জাতিকারা তারা জাগতিক শিক্ষার চেয়ে আধ্যাত্মিক শিক্ষার প্রতি একটু আগ্রহী হয়। দেখা গেলো কি তার পরীক্ষার সামনে সে হয়তো বই নিয়ে বসেছে, পরীক্ষার পড়া পড়ছে, আবার মাঝখানে আবার সে আধ্যাত্মিক বই নিয়ে খুলেছে বা ধর্মীয় বই পড়েছে, এই ধরনের একটা বিষয়ও দেখা যায়। তবে কেতু যেহেতু মোটামুটি এগিয়ে গেছে অনেকটাই, যেহেতু 28 ডিগ্রি, আসলে এখানে আমরা যদি একটু চিন্তা করি সূক্ষ্মভাবে, সেটা হলো কেতুর গতি সবসময় উল্টো হয়। কেতুর গতি সবসময় উল্টো, এবং সে দেখা গেল কি উল্টো হয় স্বাভাবিকভাবে, এবং বুধের গতিটা হয় সামনের দিকে। তাহলে বুধ কেতু পরস্পর একে অপরকে মিট করবে, অর্থাৎ এখানে বুধ যদি আমরা লিখি আর পাশে যদি কেতুকে আমরা লিখি, তো দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেতু সবসময় এদিকে আসতে চাচ্ছে এবং বুধ এদিকে যেতে চাচ্ছে। তাহলে বুধ সবার প্রথমে সে কেতুকে মিট করবে। এবং রবিকে তো, রবির ডিগ্রি যেহেতু কম, তো রবি প্রথমে লিখবো, রবিকে অলরেডি ফেলে এসেছে সে। তাহলে রবির যে প্রভাব হওয়ার কথা ছিল তার শিক্ষা জীবনে, রবি থেকে আমরা কি পাই? আমরা জানি রবি থেকে পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স গুলো উঠে আসে। হ্যাঁ, রবি বুধের যে কানেকশন, হ্যাঁ, সিভিক্স বিষয়ে পড়াশোনা করা বা পৌরনীতি, দেখা গেলো কি ইতিহাস বিষয়ে পড়াশোনা করা, সোশ্যাল সায়েন্সেস, সমাজ বিজ্ঞান, ঠিক আছে, বা বিভিন্ন ভাষা নিয়ে স্টাডি করা, এই বিষয়ের কারকতাগুলো খুব একটা এখানে কার্যকরী হবে না, কারণ রবি অলরেডি ফেলে এসেছে। তাহলে কেতুকে সে পাচ্ছে বিদায় কেতু রিলেটেড কিছু পড়াশোনা তার জীবনে আসতে পারে, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সেটা, কিন্তু সে যদি সেটা না করে তাহলে সেটা একটি কারকতায় পাবে, সেগুলো সে বাধা পাবে, শিক্ষার ক্ষেত্রে সে একটু বাধা পাবে। আচ্ছা, কেতুকে যখন সে এগিয়ে গেল দ্বিতীয় ঘরে, অর্থাৎ দ্বিতীয় ভাবে সে শুক্রকে মিট করছে, বা শুক্র হচ্ছে এখানে 17 ডিগ্রি, এবং শুক্রকে সে দ্বিতীয় ঘরে মিট করছে। তাহলে শুক্রের কারকতাগুলো বুধের মধ্যে আসার চেষ্টা করবে। তো শুক্র এবং বুধের কারকতার মাধ্যমে আমরা যেটি পাই, কারণ শুক্র হচ্ছে এমন একটি গ্রহ যেটি অর্থ রিলেটেড বিষয়। হ্যাঁ, কারণ শুক্র হচ্ছে, ভেনাস হচ্ছে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, সাজগোজ এই বিষয়ের কারকতা দেয়। তো সেক্ষেত্রে ভেনাস অবশ্যই এবং এটা উচ্চশিক্ষাও দেয়। ভেনাস অবশ্যই উচ্চশিক্ষা দেবে। আহ সেটা তো অবশ্যই একটা নির্দ্বিধায় বলা যায় হায়ার স্টাডিজ হবে। এবং ইকোনমিক্স যেটি বলেছিলাম, সূত্র মানে অর্থ, ইকোনমি রিলেটেড বিষয়ে কিন্তু একটা পড়ার আহ জিনিস থাকবে, হ্যাঁ, বুধ এবং শুক্রের যে কারকতা। তাহলে আমরা যদি কম্বিনেশনটাকে এভাবে লিখি, আমরা যেহেতু কেতুকে খুব একটা জোরালো ভাবে পাচ্ছি না, বা কেতুকে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খুব একটা পাচ্ছি না, তবে সেটা বাধা দেবে, সেজন্য আমরা
প্রথমে ধরে নেব বুধের পর পরই যেটি সবচেয়ে মোটামুটি শক্তিশালী যে কারকতাগুলো নেবে সেটা হলো শুক্রের কারকতা। তাহলে বুধ এবং শুক্রের কারকতায় যে বিষয়গুলো আমরা পাই সেগুলোকে যদি আমরা একটু সর্ট আউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে এই জাতিকার জীবনে হায়ার বা এই জাতকের জীবনে হায়ার স্টাডি অবশ্যই থাকবে। প্রথমত হায়ার স্টাডি সে করবে, কারণ শুক্র উচ্চশিক্ষা নির্দেশ করবে। শুক্র কিন্তু আবার যথেষ্ট রকমের অর্থ দেবে, যেহেতু অর্থ রিলেটেড তাহলে ইকোনমিক্স হতে পারে। ইকোনমিক্স বিষয়েও সেই স্টাডি করতে করলে তার জীবনে ভালো করার পসিবিলিটি থাকবে। ফাইন্যান্স রিলেটেড, শুধু ইকোনমি না, আমাদের অর্থায়নের যে বিষয়গুলো ফাইন্যান্স রিলেটেড বিষয়েও সে স্টাডি করতে পারবে। যে আমি আরো লিখি কয়েকটা, মানে আরো আছে কিছু কিছু বিষয় আমরা বের করে নিয়ে আসবো। আচ্ছা, মার্কেটিং বিষয়ে পড়াশোনা করতে পারি। আমরা ধীরে ধীরে স্পেসিফিক দিকে যাব। মার্কেটিং সাবজেক্টও হতে পারে বা সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে। আমরা যদি বলি সিভিল ইঞ্জিনিয়ারিং, যেহেতু শুক্র প্র্যাকটিক্যাল নলেজ বোঝাচ্ছে, যে কোনো বাস্তবিক বিদ্যাই হচ্ছে আহ শুক্রের কারকতায় পড়ে, সেজন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ বলতে পারি। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর পর হচ্ছে এটা মূলত অ্যাকচুয়ালি আমরা যদি মঙ্গলের কানেকশন পাই কোনো ভাবে, তাহলে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংটা মূলত বলবো। হ্যাঁ, কারণ মঙ্গল মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কে নির্দেশ করে। তো যেহেতু মঙ্গলকে সে পাচ্ছে না, কোনো দৃষ্টিগত ভাবে পাচ্ছে না, বা মানে 12 কিংবা সেকেন্ড হাউসে পাচ্ছে না, সুতরাং সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমরা না রেখে ভালো। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংটা খুব একটা লিখবো না। আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করতে পারে যদি মঙ্গলের কানেকশন থাকে। বাকিটা আমরা যদি বলি হাউস কিপিং, খুব চমৎকার, যেহেতু শুক্র মানে সাজসজ্জা বা ঘর গোছানোর ব্যাপার রয়েছে, হাউস কিপিং এর একটা কাজ বা তার পড়াশোনা যদি করে সেই ক্ষেত্রেও তার জীবনে লাভ হতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে বিউটি সংক্রান্ত বিষয়। কারণ শুক্র মানে হচ্ছে বিউটি বা পার্লার, যেটাকে পার্লার সংক্রান্ত বিদ্যা, সাজগোজ সংক্রান্ত বিদ্যাগুলো সে স্টাডি করতে পারে। ওকে, বা বাটিক মানে যে ব্লক বাটিকের যে বিষয়গুলো রয়েছে, মানে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে পড়াশোনা, মার্চেন্টাইজিং যে বিষয়গুলো সেটাও থাকতে পারে। বা বাটিক রিলেটেড কোর্সও করতে পারে। টেক্সটাইল বিষয়ে কিন্তু সে পড়াশোনা করতে পারে, যেটাকে আমরা টেক্সটাইল বলছি, অর্থাৎ মানে গার্মেন্টস এর যে বিষয়গুলো টেক্সটাইল বিষয়ে আমরা পড়াশোনা করতে পারি। ওকে, কোর্স করতে পারি, মিউজিক কোর্সও করতে পারে। শুক্র মানে কিন্তু আবার মিষ্টি সুর বুঝাচ্ছে। গানের যে বিষয়গুলো, গান বাজনার যে বিষয়গুলো, অর্থাৎ বিনোদন কেন্দ্রিক যে বিষয়গুলো, সেগুলো আমরা ভেনাস থেকে পেয়ে থাকি। বা ডান্স কোর্স, যদি চন্দ্র কানেক্টেড থাকে সেক্ষেত্রে ডান্স হবে। তো ডান্স করে একটা এখানে জোরালো কানেকশন নিয়ে চন্দ্রকে সে পাচ্ছে না, মনকে। তো আমরা আপাতত এগুলোকে ধরে নিলাম। মিউজিকটাকে আমরা ধরতে পারি, মিউজিক মিউজিক বিষয়ে সে পড়াশোনা করতে পারে। তো ওভারঅল আমরা বেশ কয়েকটি সাবজেক্ট পেয়ে গেলাম এই এই ছকের ক্ষেত্রে, যেহেতু সে ভেনাসকে মিট করছে। তাহলে আমরা এখন যদি সার্বিকভাবে দেখার চেষ্টা করি, সবগুলোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা এগুলোকে সর্ট আউট করে একটা সুন্দর সিদ্ধান্তে আসতে পারবো যে এই জাতক বা জাতিকার জীবনে কোন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে এবং কোন সাবজেক্ট গুলো সে অর্জন করার চেষ্টা করে বা সফল হবে। তো আমরা মোটামুটি যে বুধ কেন্দ্রিক যে বিচার, অর্থাৎ গ্রহ গ্রহ কেন্দ্রিক যে বিচার, সেটা আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসেছি। বলবৎটাও আমাদের নির্ণয় করা শেষ হয়ে গেছে, রাশিতেও আমরা পেলাম এবং বুধের কম্বিনেশনটাও পেলাম। রাহু সমসপ্তমে রয়েছে, আমরা রাহু সমসপ্তমটা ধরবো না, কারণ বুধ কেতুকে পেলে রাহুকে ঠিক সমসপ্তমে পাবে না। তাহলে আমরা বলতে পারি বুধের সাথে কেতুটাও ছিল এবং অনেকটাই শুক্র জোরালো ছিল। রবিও আছে, রবিটা খুব একটা জোরালো না। তবে রবি অবশ্যই নামযশ দেবে, মানে অর্থাৎ লেখাপড়ার ক্ষেত্রে সে যে যে সাবজেক্টই করুক, স্ট্রাগল করে হোক আর যেখানে করুক, তার অবশ্যই সেই বিষয়ে একটা সাকসেস দিয়ে দেবে। রবি কিন্তু আমাদের সাকসেসটাকে পার্মানেন্ট করে বা সাকসেসটাকে মোটামুটি একটা মানে পরিচিতির আলোকে নিয়ে আসে, এই হচ্ছে রবির কাজ। তো আমরা যদি সর্ট আউট করি, প্রথমে দেখছি যেহেতু সে শুক্রকে পাচ্ছে সবচেয়ে জোরালো ভাবে, তার জীবনে অবশ্যই আমরা হায়ার স্টাডি তো হবেই, এটাকে আমরা ধরলাম, সর্ট আউট করলাম, তো কেটে দিলাম আমরা, ধরলাম এটাকে আমরা কাটলাম। ওকে, ফাইন, এটা তো স্বাভাবিকভাবে হবে, বোঝা যাচ্ছে। দ্বিতীয় যেটা, মার্কেটিংটাকে আমরা নিতে পারি, বিজনেস রিলেটেড একটা বিষয়। হ্যাঁ, এবং ইকোনমিক্স রিলেটেড, হাউস কিপিং রিলেটেড, এগুলো তার জীবনে থাকবে। ফাইন্যান্স রিলেটেড, বিউটি পার্লার, টেক্সটাইল, মিউজিক, এগুলো থাকবে। আর এই সকল বিষয়ে সে চাইলে এমবিএ করতে পারে, কারণ এমবিএ এমন একটা সাবজেক্ট যেটাকে বলা হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই এমবিএ কোর্সের মধ্যে মার্কেটিং বিষয়ে সে এমবিএ করতে পারে, অথবা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে পারে, অথবা ফাইন্যান্স নিয়েছে এমবিএ করতে পারে। এই বিষয়গুলো সে করবে। পলিটিক্যাল সায়েন্স যদি রবি জোরালো থাকতো, রবির ডিগ্রি যদি হয়তো বোধের চেয়ে বেশি থাকতো, তাহলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেই স্টাডি করতে পারতো। আর ফিজিক্স, কেমিক্যাল বা সাইকোলজি, মাইনিংটা জোরালো পাচ্ছি না আমরা, কারণ একটু স্যাটার্নের একটা কানেকশন থাকতে হবে।
সেটা খুব একটা কানেকশন জোরালো ভাবে নেই, তো সেজন্য আমরা এটা নিতে পারছি না আর কি। তো আমরা দেখা গেল কি সার্বিকভাবে যে এখানে বিজনেস রিলেটেড সাবজেক্ট গুলোই সবচেয়ে জোরালো দেখা যাচ্ছে, মানে সায়েন্সের চেয়েও বিজনেস রিলেটেড। হ্যাঁ, কারণ এখানে শুক্র রয়েছে। অর্থাৎ আমরা যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটাগুলোকে যদি আমরা একটু শর্ট আউট করি, সেটা হলো ফাইন্যান্স। আচ্ছা, আমরা দেখতে পারি মিউজিক, যেহেতু শুক্রের জোরালো একটা মিউজিক ব্যাপার রয়েছে, ফাইন্যান্সের একটা বিষয় রয়েছে। আচ্ছা, হাউস কিপিং এর একটা বিষয় রয়েছে, সেটাও আমরা নিব। শুক্র ইকোনমিক্স এবং মার্কেটিংটাকে আমরা জোরালো ভাবে নিতে পারি। এগুলো আমরা কয়েকটা সাবজেক্ট নিলাম, আর এখান থেকে আমরা এইসব বিষয় যদি এমবিএ করানো হয় তাহলে এমবিএটাকে নিলাম। হ্যাঁ, আর এইচআরএমটাকে আমরা নিলাম, এইচআরএম নিয়ে এমবিএ করা যায় সেটাও নিলাম। বাকিগুলো খুব একটা জোরালো ভাবে আমরা নিতে পারছি না। আচ্ছা, এবার গেল গ্রহ কেন্দ্রিক বিচার। এবার আমরা জীবলগ্ন সাপেক্ষে বিচার করব, দেখবো দুই দিক থেকে আমাদের মিলে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি জীবলগ্ন হচ্ছে বৃহস্পতি, তার চতুর্থ পতি হচ্ছে এখানে এই যে আমাদের মিথুন রাশি। তাহলে মিথুন রাশির কিছু কারকতা বা সাবজেক্ট আমরা দেখবো, আর দেখবো এই মিথুন রাশির অধিপতি হচ্ছে নিজেই বুধ, এবং বুধ বসে আছে আমাদের আহ যে অর্থাৎ মকর রাশিতে। হ্যাঁ, তার মানে ক্যাপ্রিকর্নে রয়েছে। ক্যাপ্রিকর্নের তো আমরা অলরেডি দেখিয়েছি সাবজেক্টগুলো। এবার আমরা মিথুন অর্থাৎ আমাদের যে জেমিনি, সেই রাশির কিছু সাবজেক্ট আমরা দেখার চেষ্টা করছি। তো আমরা জানি মিথুনকে বলা হচ্ছে ব্যবসায়ের রাশি, অর্থাৎ মিথুন থেকে আমরা বিজনেস বিচার করে থাকি, ব্যবসা রিলেটেড সাবজেক্ট গুলো আমরা মিথুন থেকে পেয়ে থাকি। তো সেগুলোকে আমরা এখন লেখার চেষ্টা করব, মিথুন রাশির কিছু স্পেসিফিক সাবজেক্ট। তো সেই সাবজেক্ট গুলো লেখার চেষ্টা করি। সেটি হলো প্রথম সাবজেক্ট, সেটি হলো মেডিসিন। মেডিসিন একটা সাবজেক্ট, ফিক্স সাবজেক্ট, আমরা এটা অনেক সময় জেমিনি থেকে পেয়ে থাকি। আচ্ছা, আরেকটি হলো পেইন্টিং। আচ্ছা, পেইন্টিং, পেইন্টিং একটা সাবজেক্ট, এবং পেইন্টিং এর পরে যে সাবজেক্টটা পাবো সেটা হলো সিঙ্গিং অর্থাৎ গান। হ্যাঁ, সিঙ্গিং আমরা একটু কমন পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে মিউজিক অ্যান্ড ফাইন আর্টস। হ্যাঁ, সিঙ্গিং এর মধ্যে ধরে নিলাম এটা মিউজিক। আচ্ছা, এটা আমি অবলিক দিয়ে লিখে দিচ্ছি, সিঙ্গিং বা মিউজিক বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। এরপরে সাইকোলজি, সাইকোলজি। তো সাইকোলজিও একটা সাবজেক্ট, তো এটাও একটা কমন পেয়েছি আমরা, কারণ সাইকোলজি আমরা মকর রাশিতেও পেলাম, আবার এদিকে আমরা মিথুনও পাচ্ছি, সাইকোলজি পাচ্ছি। আর একটি বিষয় হচ্ছে ফ্যাশন ডিজাইন। হ্যাঁ, ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং যেটাকে বলা হচ্ছে, ওই যে টেক্সটাইলের সাথে রিলেটেড ফ্যাশন ডিজাইন, এটাও আমরা কিছুটা কমন পাচ্ছি। আচ্ছা, এবার ফটোগ্রাফি। ফটোগ্রাফি এটা খুব একটা কমন পাচ্ছি না। ফটোগ্রাফি ধরলাম। আর আরেকটা বিষয় হচ্ছে স্কাল্প পেইন্টিং বা স্কাল্পটিং, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং তো সায়েন্সের দিকে খুব একটা যাবো না, ইকোনমিক্সটা পাচ্ছি। হ্যাঁ, ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্সটা একটা কমন সাবজেক্ট পাচ্ছি, ফাইন্যান্সটাও কমন সাবজেক্ট পাচ্ছি, যেহেতু বুধের রাশি, মানে ক্যালকুলেশন রিলেটেড। ফাইন্যান্স, ফাইন্যান্সটা পাচ্ছি। আর্কিটেকচার এটা যাবে না, যেহেতু সায়েন্স আর্কিটেকচার চন্দ্রমঙ্গলের কানেকশন নেই, তো এই জন্য আমরা এটা ধরবো না। তাহলে আমরা মোটামুটি কিছু কমন সাবজেক্ট পাচ্ছি, যেগুলো আমরা মিথুন থেকে পেলাম। এবার আমরা স্বাভাবিকভাবে একটা সিদ্ধান্তে আসবো আসলে ব্যাপারটা ঘটলো কি। তাহলে দেখুন, প্রথমে দেখি আমরা তো এখান থেকে এমবিএ এচআরএম যেগুলোকে আমরা একটু সার্কেল শেপে দিলাম, সেগুলো জোরালো ভূমিকা আছে। মার্কেটিং, হাউসকিপিং, ফাইন্যান্স, মিউজিক, এখান থেকে আমরা মেডিসিনটাকে কেটে দেবো, কারণ মেডিসিনটা মোটামুটি আমরা কমন পাচ্ছি না। পেইন্টিংটাও পারবো না, কারণ পেইন্টিংটার সাথে চন্দ্র কানেকশন থাকতে হবে, এটাও খুব একটা পাচ্ছি না। সিঙ্গিং মিউজিকটাকে নেব, কারণ আমরা এটা একটা জোরালো কানেকশন দেখতে পাচ্ছি, যেহেতু শুক্রের সাথে আছে, ভিনাসের সাথে। আর সাইকোলজিটা আমরা এখানে পাচ্ছি, সাইকোলজি ধরলাম আমরা এখানে পাচ্ছি, কিন্তু আবার ওখানে আমরা শুক্র থেকে সাইকোলজি খুব একটা পাচ্ছি না। তো সাইকোলজিটাকে তাও আমরা ধরে নিলাম। ফ্যাশন ডিজাইনটাকে আমরা মোটামুটি একটু জোরালা দিব, কারণ এটি আমাদের ফ্যাশন ডিজাইনের উপর অনেকেই এইচআরএম বা এই যে এমবিএ করতে পারে। মার্চেন্ডাইজিং যে বিষয়গুলো রয়েছে, ফটোগ্রাফিটা আমরা একদম যাচ্ছেই না, আমরা এটা খুব কানেকশন পাচ্ছি না জোরালো। ইকোনমিক্সটা একটু পাচ্ছি, ফাইন্যান্সটা একটু পাচ্ছি। এখন সার্বিকভাবে যদি এরকম একটা ছক নিয়ে কোনো একটা জাতক বা জাতিকা আসে, তার গার্ডিয়ান যদি বিচার করতে যায় আসলে আমার ছেলে মেয়েটাকে কোন সাবজেক্টের দিকে পড়ালে সবচেয়ে ভালো হবে, তাহলে আমরা অবশ্যই কি বলবো? তাহলে আমরা অবশ্যই বলবো, যদি আপনার স্টুডেন্ট যদি এমবিএ করে বিশেষ করে, অথবা এইচআরএম নিয়ে যদি এমবিএ করে, দেখা গেল কি মার্কেটিং বা দেখা গেল হাউসকিপিং, হ্যাঁ, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিউজিক রিলেটেড যদি কোনো কিছু পড়াশোনা করে, বা এই যে টেক্সটাইলের বিষয়গুলো, মানে সাজসজ্জা রিলেটেড, তবে মার্চেন্ডাইজিং এর মধ্যে বিউটি জিনিসটা চলে আসে।
এবং সে যদি সিঙ্গিং, ফ্যাশন ডিজাইন কিংবা ফাইন্যান্স, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে, অ্যাকাউন্টিং, এইসব বিষয়গুলো কিন্তু চলে আসে আমাদের এই বিচার থেকে আর কি। তখন আমরা এটা এইভাবে বলবো যে আপনার সন্তানকে অথবা আপনার চিলড্রেনকে যদি আপনি সাইকোলজি কিংবা এইচআরএম বা এমবিএ, মার্কেটিং, হাউসকিপিং, ফাইন্যান্স বা টেক্সটাইল, মিউজিক, ফ্যাশন ডিজাইন, সিঙ্গিং, মিউজিক, এগুলো নিয়ে যদি আপনি পড়ান, তাহলে তার জীবনে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখা গেল কি, আহ সেক্ষেত্রে অবশ্যই কেতু যেহেতু রয়েছে, তাদের জীবন মানে বিশেষ করে তার ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে পরিবেশটা প্রথম জীবনে খুব একটা ভালো নাও যেতে পারে, কারণ কেতু একটু বাধা দেবে। তাকে একটু স্ট্রাগল করে বা পরিশ্রম করে কিন্তু তাকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে হবে। পরিবারের মধ্যে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো বা তার সেই অনুকূল থাকবে না আর কি, তবে তাকে অবশ্যই শিক্ষা দেবে, যেহেতু শুক্র আছে, উচ্চ শিক্ষাটা নিশ্চিত হবে। তো এখন এই জাতকের যে মানে বিষয়টা তার জীবনে, সেটি হলো, প্রথমত বলি, সেই জাতকটি মানে কমার্স থেকে পড়াশোনা করেছে, এটা আমি যে ছকটা বিশ্লেষণ করলাম আর কি। তার রেজাল্টটা বাস্তবে যদি এখন বর্তমানে কি ঘটেছে সেটা যদি দেখি, এই জাতক, সে তার জীবনে এমবিএ করেছে। হ্যাঁ, তার এমবিএটাই হচ্ছে সবচেয়ে প্রাধান্য। এবং তার মার্কেটিং, সরি, তার এমবিএটা ছিল অ্যাকাউন্টিং বিষয়ে, অর্থাৎ হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ, এটা হচ্ছে তার বেসিক মানে উচ্চশিক্ষার যে একটা বিষয় রয়েছে। এবং সেই সাথে সেই সিঙ্গিং এর উপরও পড়াশোনা করেছে, গান অর্থাৎ মিউজিকের উপরে হ্যাঁ পড়াশোনা করেছে। তারপরে তার জীবনে শুধু তাই নয়, সেই ফাইন্যান্স রিলেটেড কিছু বিজনেসও সে করেছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে উন্নতির জন্য সে ফাইন্যান্সের সাথে জড়িত, হিসাব নিকাশের সাথে জড়িত। এবং দেখা গেল কি, তার যে বিউটি পার্লারের যে বিষয়গুলো সেটাও রয়েছে, এবং হাউসকিপিং রিলেটেড নলেজও তার মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে সে রান্না বিষয়ে, অর্থাৎ আমরা জানি যে বুধ নিয়ে পড়াশোনা, আর শুক্র মানে হচ্ছে রসায়ন, অর্থাৎ রান্না বান্নার যে একটা বিষয় রয়েছে, রাধার বিষয়, সেই বিষয়ে কিন্তু সে কোর্স করেছে। তো সেটা একটা সৌন্দর্যের ব্যাপার রয়েছে, কারণ রান্না করা, ভালো বিভিন্ন আইটেম তৈরি করা, সেটাও একটা সৌন্দর্য, নান্দনিকতার মধ্যে পড়ে। তাহলে সার্বিকভাবে আমরা এভাবেই বিচার করে গাইড করতে পারবো একজনকে সত্যিকারের তার এডুকেশন কি হবে। তবে সবকিছুর উপর ডিপেন্ড করছে আমাদের বুধের স্ট্রেংথ কতটুকু। বুধ যদি খুব ভালো বলবান হয়, তাহলে তার জীবনের সব আরামসে সে করতে পারবে। বুধ যদি দুর্বল হয়, তাহলে তাকে অনেক সংগ্রাম করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পার হতে হবে, মানে তার চলার পথটা স্মুথ হবে না। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি তাহলে এমবিএ, অ্যাকাউন্টিং, সিঙ্গিং এবং পার্লারের বিষয়গুলো, সাজসজ্জার বিষয়গুলো এই জাতিকার জীবনে চলে এসেছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের বিষয়, এডুকেশনটা আমরা এভাবে বিচার করব। আরো অনেক রয়েছে সূক্ষ্ম বিচার, সেটি হয়তো আমরা অ্যাডভান্স ক্লাসে করিয়ে থাকি আরো স্পেসিফিক করার জন্য। তো সার্বিকভাবে আমরা এইভাবে সর্ট আউট করে করে কিছু সাবজেক্ট বের করে নিয়ে আসবো, সুইটেবল সাবজেক্ট যেটা অনুকূলে পড়া যায়। ওকে। তো শিক্ষার বিচার আমরা এভাবে করবো, ভৃগুনন্দী নারীর মতে আমরা জীবলগ্ন সাপেক্ষ বিচার করেছি, এবং আমরা প্ল্যানেট ওয়াইজ ও আমরা বিচার করেছি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার বিচারের বিষয়গুলো, বেসিক লেভেল যে বিষয়টা আমরা এটাও দেখেছি এবং অবস্থানও দেখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস কোর্স এতটুকুই। বেস্ট অফ লাক।